তো হ্যালো গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর নেক্সট ভিডিও নিয়ে চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছ একটা পাসপোর্ট সাইজের ফটো, সেখানটাতে ব্যাকগ্রাউন্ড তোমার খারাপ আছে, একদম ওল্ড ফটো এটা। হ্যাঁ, আমাকে একজন পাঠিয়েছে, এটাকে এখন ঠিক করে দিতে হবে। আর এটা যে দেখতে পাচ্ছ ফেসটা, সেই ফেসটা দেখলে বুঝতে পারবে যে কতটা ব্লার। ভালো করে দেখলে তোমরা দেখতে পাবে এটা একটা ফোন দিয়ে তুলে ছবিটা পাঠিয়েছে। তো এখানটাতে আমি আলাদা করে একটা ইনহ্যান্স করে নিয়েছিলাম মুখটা। তো আমি ওখানটাতে আলাদা করে একটা মুখটা ঠিক করে নিয়েছিলাম যাতে আমার সুবিধা হয়, বুঝতে সুবিধা হয় এবং কাজটা করতে সুবিধা হয়। ওই কারণে দেখতে পাচ্ছ এটা ফোন দিয়ে তুলে স্ক্রিনশট তুলে পাঠিয়েছে। এবার এটাকে আনক্রপ করে নেবো, পাসপোর্ট সাইজ যেহেতু। এটাকে আনক্রপ করে নেওয়ার পরে, আনক্রপ হয়ে যাওয়ার পরে এখানটাতে এন্টার প্রেস করব, তারপরে একটু জুম করে নেব। জুম করে আমি এখান থেকে কন্ট্রোল কিবোর্ড দিয়ে কন্ট্রোল জে প্রেস করে ডুপ্লিকেট লেয়ার করলাম ওই লেয়ারটার। এবারে যেতে হবে আমাদেরকে সিলেক্টে। এখান থেকে যাব সিলেক্ট, সিলেক্ট সাবজেক্ট চুজ করবো। এখান থেকে সাবজেক্টটা নিলে আলাদা করে দেখবি না, আমি জুম করে দেখিয়ে দিচ্ছি, আলাদা করে সাবজেক্টটা আলাদা হয়ে যাবে। সিলেক্ট সাবজেক্ট, সাবজেক্টে যখন ক্লিক করব, নীল দাগটা কিন্তু ওটা, সাবজেক্টে যখন ক্লিক করব দেখবে অটোমেটিকলি একটা সিলেকশান হয়ে যাবে আমাদের সাবজেক্টটা। তো এখানে দেখো একটুখানি টাইম লাগবে হালকা। তো একেবারে পারফেক্টলি সিলেক্ট করে দিয়েছে আমাদের এখানটাতে। আমি একটু তাও জুম করে দেখে নেব জিনিসটা যে পারফেক্টলি এসছে কি না, কারণ অনেক সময় পারফেক্টলি আসে এবং অনেক সময় পারফেক্টলি আসে না, সেটা একটু নিজেদেরকে খেয়াল করে নিয়ে দেখতে হবে। আমি চাইলে কুইক সিলেকশন টুল দিয়ে করতে পারতাম, কিন্তু ওখানটাতে একটু করলে দেরি হয়ে। তারপর দেখো এখান থেকে কন্ট্রোল যে প্রেস করলাম, এরপর নিচের লেয়ারে আসলাম। এসে এখান থেকে সলিড কালার নেব আমি। দেখো এটাকে পুরোটা সিলেক্ট করলাম। পুরোটা সিলেক্ট করার পরে এখান থেকে আমি সলিড কালার নেব। কালারে গেলাম, অল্ট টিপে ব্রাশ টুলে গিয়ে অল্ট টিপে আমি কালারটা ওখান থেকে নিয়ে নিচ্ছি তুলে। এবারে নিয়ে নেওয়ার পরে ব্রাশ টুলে গেলাম, ব্রাশ টুলে গিয়ে আমি এবারে ব্যাকগ্রাউন্ডটা ঠিক করব। দেখো এই স্টেপটা খুবই অসাধারণ স্টেপ, কারণ ব্যাকগ্রাউন্ড ঠিক করার জন্য কোনো ক্লোন স্ট্যাম্প টুল লাগবে না, ডাইরেক্ট ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিতে পারো এরকমভাবে। খুবই সহজ পদ্ধতিতে একটা। তো এখানটা দেখতেই পাচ্ছ আমি পুরো ব্যাকগ্রাউন্ডটাকে ঠিক করে দিলাম। এবারে একটু ফটোটা একটু ভালো লাগছে, কারণ ফটোটা ব্যাকগ্রাউন্ডটা ঠিক হয়ে গেছে। এবারে মুখে দেখতে পাচ্ছ মানে ফাটার দাগ, ফটো যে ফেটে গেছে সেইখানকার একটা দাগ তোমরা সেটা দেখতেই পাচ্ছ এখানটাতে। এবার দেখো আমি ক্লোন স্ট্যাম্প টুল নিলাম মুখটা ঠিক করার জন্য। এরপরে চলে যাব অল্ট টিপে জায়গাটা তুলে নেব, নিয়ে আস্তে আস্তে জিনিসটাকে ঠিক করব। তো আমাকে এখানটাতে দুবার এই জিনিসটা করতে হবে, কারণ একটা হচ্ছে আমি ফটোটাকে ঠিক করছি, ফাটা ফটোটাকে, আর তার উপরে একটু কালার না দিলে কিন্তু এই জিনিসটা ভালো লাগবে না। তাই ওইটাতে আমি একটুকুনি, দেখো একটুকুনি ডিফল্ট রয়েছে, সেটাকে আমি পরে ঠিক করব কালার দিয়ে। তো এখানটাতে চলে আসলাম নিউ লেয়ার নিয়ে। তো সেই লেয়ারটাতে ব্রাশ টুল সিলেক্ট করলাম। এবারে দেখো আমি অল্ট টিপে কালারটা তুলবো ওখান থেকে মুখের সাইড দিয়ে, ঠোঁটের সাইড দিয়ে। তো সেখান থেকে অল্ট টিপে কালারটা তুলে আমি ওই দাগগুলোকে মানে সরিয়ে দিচ্ছি। দেখো বুঝতেই পারছো, তোমরা তো দেখতেই পাচ্ছ এখানে স্ক্রিনে। তো এই ফটোটা ঠিক করছি আস্তে আস্তে। তো দেখো এখানটাতে এরপরে গলার, এরপরে মুখের যেই জায়গাটা ইয়ে করেছিলাম ওই জায়গাটা ঠিক করলাম। দেখো বোঝা যাবে না কিন্তু, আর যদি ব্রাশ থেকে কালারটা যদি করে দিই তাহলে কিন্তু আর বোঝা যাবে না। এরপরে গলার দাগটা ঠিক করব, কালার তুলে নিলাম অল টিপে, গলার দাগটা ঠিক করলাম। এরপরে এখানে যেটা রয়েছে সেটা আমাকে একটু ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে ঠিক করতে হবে, কারণ এই জায়গাটা হালকা মানে নষ্ট টাইপের হয়ে গেছিলো। তো এই জায়গা থেকে আমি সাইড দিয়ে তুলবো, তুলে ওই সাইডে নিয়ে যাব। তো এটা যেটা তুলেছি সেটাতে আমার হলো না, আমাকে একটু ওর কাছ থেকে তুলতে হবে যাতে ঠিকঠাক থাকে। এরপরে আমি ব্রাশ টুল নেব, নিয়ে অল্ট টিপে ওই জায়গাটা
ঠিক করব। তো এখানটাতে দেখতে পাচ্ছ ওর কালারটা নিচ্ছি কিন্তু হচ্ছে না। আমি প্যাচ টুল দিয়ে চেষ্টা করছি, এবারে প্যাচ টুল দিয়ে হয়ে যেতে পারে। হ্যাঁ, প্যাচ টুল দিয়ে হয়ে গেছে। এখানটাতে দেখতেই পাচ্ছ এখন কিন্তু ফটোটা অসাধারণ লাগছে, কারণ ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে, মুখের সব খারাপ জিনিস, খারাপ দাগ সব ঠিক হয়ে গেছে। এবারে ঠিক করব চুল। বন্ধুরা তোমরা সবাই জানো ফটোর মধ্যে চুলে কালার না দিলে এবং ব্রাইট না করলে কিন্তু অতটা ভালো লাগে না। আমি কুইক সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করব। আমি এখানটাতে নাম দিয়ে দিচ্ছি, যে নিউ লেয়ারটায় কালার করলাম সেটা আমি কালার নাম দিয়ে দিলাম রিনেম করে। তো এখানটাতে এবারে কুইক সিলেকশন দিয়ে সিলেকশন করছি। তো আমি নিচের লেয়ারে গেলাম, গিয়ে সিলেকশন করব। এবারে সিলেকশনটা দেখো এখানটাতে সিলেকশনটা ভালোভাবে হচ্ছে কিন্তু আমার। অনেকের কিন্তু এই কুইক সিলেকশন ভালো করে সিলেকশন করতে পারে না। তো কুইক সিলেকশন টুলের একটা খাসিয়াত রয়েছে, সেটা হচ্ছে যত ইউজ করবে তত ভালোর দিকে যাবে। এখানে অল্ট টিপে একটুকুনি ঠিক করে নিলাম। তো আমার সিলেকশন কিন্তু কুইক সিলেকশন টুল কিন্তু ভালোই সিলেকশন করেছে এখানটাতে, দেখতেই পাচ্ছ। এরপরে আমি সব জুম করে দেখে নিলাম যে তো আমার এখানে সিলেকশন হয়ে গেছে। আমি যাব ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্টে। তো ওখানটাতে গিয়ে আমাকে এটা করতে হবে, কিন্তু এখানটাতে আমি একটা ভুল করে ফেলেছি, কারণ আমি ওখানটাতে কন্ট্রোল জে মারিনি, আমাকে ফের কন্ট্রোল জেড মেরে কাটতে হবে। দেখো আমি এখানটাতে এটা ফের করতে হবে, আমাকে এখানটাতে কন্ট্রোল জেড মারতে হবে। আমি এটাকে উড়িয়ে দেবো ফের কন্ট্রোল জেড মেরে, এবং এখান থেকে এটাকে আমি কন্ট্রোল জে প্রেস করে, হ্যাঁ কন্ট্রোল জে প্রেস করে আমি ডুপ্লিকেট লেয়ার করব শুধু ওই সিলেকশান চুলটার। তোমরা দেখো এখানটাতে আমি সিলেকশন মানে কন্ট্রোল জে প্রেস করে ডুপ্লিকেট করে নিয়েছি। তো এবারে এটাকে সিলেকশান করে ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট আমি ফের যাব। এরপরে দেখো হালকা একটু মাইনাসে যাব, আর ফেদারটা হালকা বাড়িয়ে দেবো। আমি ফের যাব সিলেকশান করব, ফের যাব আমি লেভেলে গিয়ে আমি হালকা এটা তো হবে না, এখান থেকে ডান দিক থেকে বাঁ দিকে হালকা সরাবো, আর একটু ব্ল্যাক হবে। ধীরে ধীরে ব্ল্যাকটা করলে মানে বোঝা যাবে না যে এটা ডাইরেক্ট করেছে এবং এডিট করেছে। আমি ফেদারটা একটু বাড়িয়ে দেবো। এবার যাব সিলেকশান করব, এবার যাব কার্ভসে গিয়ে হালকা বাঁ দিক থেকে ডান দিকে নিচেরটাকে নিয়ে আসবো, নিয়ে এসে ফেদারে যাব। ফেদারে গিয়ে মাস্কে গিয়ে ফেদারে যাব, গিয়ে হালকা বাড়িয়ে দেবো। ফের সিলেকশান করতে হবে আমাকে, কন্ট্রোল ক্লিক করে সিলেকশান করে আমি যাব এবারে হিউ সেকশানে। এখান থেকে গিয়ে আমি পুরোটাই ব্ল্যাক করব। এবারে এখান থেকে ব্ল্যাক করলে ভালো লাগবে, তো মাস্কে গিয়ে ফের ফেদারটা একটু বাড়িয়ে দেবো। বাড়িয়ে দেওয়ার পরে আরেকটু কালোর দিকে নিয়ে যাব, নিয়ে গেলে এখানটাতে কিন্তু ভালো লাগবে। যে একবারে করলে কিন্তু অতটা ভালো লাগতো না, যেটা তুমি স্টেপ বাই স্টেপ করে আসলে মানে সব কটা থেকে যে ব্ল্যাকটা হবে সেটা একবারে হবে, কিন্তু ব্ল্যাক হবে কিন্তু বাট অতটা ভালো লাগবে না। তাই অল্প অল্প করে প্রত্যেক কটা থেকে ব্ল্যাক করতে 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 আমি আসলাম। তো এবারে এখানটাতে এটা করলাম, করার পরে এটাকে আমি গ্রুপ বানিয়ে নেবো একটা, কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ বানিয়ে নিলাম। তো এবারে দেখো এখান থেকে নিউ লেয়ার নিলাম একটা, এটাকে ওপরে তুললাম, তুলে এখানটাতে একটু ব্ল্যাক কালার আমাকে করতে হবে চুলের সাইডগুলো,
কারণ এখানটাতে কিন্তু অতটাও ভালো লাগছে না। তো যতক্ষণে আমি ব্ল্যাক কালারটা করছি ততক্ষণে তোমরা সাবস্ক্রাইব করে দাও। তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছ যে আমার চুল ঠিক করা হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড ঠিক করা হয়ে গেছে এবং ফেস ঠিক করা হয়ে গেছে। এবারে ঠিক করব গেঞ্জি। তো যে গেঞ্জিটা রয়েছে সেটাকে আমি একটা আলাদা লুক দেব। তো এখানটাতে আমি স্টুডেন্ট লুক দেব। তো এখানটাতে আমি আলাদা করে পিএনজি করে নিয়েছি আগে থাকতে, তো স্ক্রিনে এবারে দেখতে পাবে। তো বন্ধুরা দেখো, যেইটা আমি কন্ট্রোল যে করেছিলাম প্রথমে, যেই লেয়ারটা মানে সিলেক্ট করে ছেলেটাকে, তো সেই লেয়ারটায় চলে এসেছি। যেহেতু আমাকে এখানটাতে সিলেক্ট করতে হবে গেঞ্জিটা, ওই কারণে আমি এখানে চলে আসলাম। আসার আসার পরে এখানটাতে দেখো আমি সিলেক্ট করবো ওখানটা ইয়েটাকে, গেঞ্জিটা ও শার্টটাকে। হ্যাঁ, এবারে দেখিয়ে দিচ্ছে। এখন এখানটাতে একটু দেখে নাও তোমরা যে কীরকম পরিস্থিতিতে আছে। গেঞ্জিটা একদমই খারাপ হয়ে গেছে বলতে গেলে। তো আমি এখানে পিএনজিতে এনে রেখে দিয়েছি। আমি চলে যাব স্টুডেন্ট ইউনিফর্মে। তো এখান থেকে চলে আসলাম ব্লেজার এবং ভেতরে টি শার্ট নিয়ে। কন্ট্রোল টি মেরে কন্ট্রোল কন্ট্রোল টি মারতে হবে। এখানটাতে তুলে নিয়ে যাচ্ছি আমি। তুলে নিয়ে গিয়ে আমি কন্ট্রোল টি মারলাম, মেরে এবার এটাকে বড় করতে হবে এবং সাইজ অনুযায়ী করতে হবে। যতক্ষণ আমি সাইজ করছি এবং বড় করছি ততক্ষণ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দাও। তো গাইস, ওয়ার্প করে নিলাম একটুখানি।
এবার কিন্তু আমাদের গেঞ্জির কাজ শেষ, দেখতে পাচ্ছ দেখতে পেলে বিফোর আফটার। এরপরে এই ব্লেজার এবং ভেতরে যে শার্ট টাই সেটাকে কিন্তু আরও ব্ল্যাক করতে হবে। তো এই জায়গাটা একটুখানি ফেসটা ঠিক করে নিচ্ছি, আর একটু করে যে জায়গাগুলো মানে হালকা হালকা ডিফল্ট রয়েছে সেই জায়গাগুলো একটু ঠিক করে নিচ্ছি এখানে প্যাচ টুলের মাধ্যমে। তো ঠিক করে নেওয়ার পরে আমরা কোট ব্লেজার এবং শার্ট টাই এগুলোকে সব ব্রাইট করব এবং ব্ল্যাক করব আরও। এবারে এখানটাতে আর এখন তুমি দেখতে পাচ্ছ এখন কোনো ডিফল্ট নেই, সব ঠিকঠাকই রয়েছে। তো এরপরে চলে আসবো এরপরে চলে আসবো তোমার ব্লেজার নিয়ে। তো এখানটাতে দেখো, তার আগে পুরোটা সিলেক্ট করে গ্রুপ বানাবো, শিফট ধরে পুরোটা সিলেক্ট করে গ্রুপ বানালাম। এবারে বিফোর আফটার তুমি দেখতে পাবে। এবারে আমি এটাকে পুরোটা গ্রুপটাকে দেখাচ্ছি, খুব বিফোর আফটার তুমি দেখলে বিফোর আফটার দেখতেই পাচ্ছ। তো এরপরে আমি কন্ট্রোল ক্লিক করে দেখে নেব কতটা সাইজে কী হয়েছে, সিলেকশান করে দেখে নিলাম। এবারে কন্ট্রোল ডি মেরে ডিসিলেক্ট করব। তারপরে আমি এটাকে পেন টুল দিয়ে সিলেক্ট করব, কারণ এখানটাতে কুইক সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করা যাবে না। আমি এখানটাতে পেন টুল দিয়ে কেটে নিচ্ছি, এখানটাতে কেটে নেব। যতক্ষণ আমি পেন টুল দিয়ে সিলেকশান করছি ততক্ষণ তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থেকে থাকো তাহলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকন নোটিফিকেশানটাকে অল করে দাও, আর আমাকে সাপোর্ট করো। এরকম ভিডিও পেতে আমাকে আরও মোটিভেশন করো। তো এখানে কিন্তু আমাকে সিলেকশান করতে হবে, কন্ট্রোল এন্টার মারতে হবে, নাহলে সিলেকশানটা হবে। এবারে এখান থেকে আমি ব্রাইট করব এটাকে, তোমরা দেখো
এরপর আমি যাব ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্টে। ওখান থেকে গিয়ে মাইনাস করব, আমি ব্রাইটনেস মাইনাস করব। এবারে যতটা সুন্দর চেষ্টা করব যতটা সুন্দর করার, এখানটাতে ব্ল্যাকটা যতটা হবে ততটা ভালো লাগবে। তো এখানে ফেদারে যাব, গিয়ে ফেদারটা হালকা বাড়িয়ে দেবো। তো এখান থেকে ফেদারটা হালকা বাড়িয়ে দিলাম এখানটাতে, দেখতেই পাচ্ছ তোমরা। তো এবারে এখান থেকে এটাকে ক্লোজ করব, এখান থেকে এটাকে ক্লোজ করব, করে ফের পেন টুল দিয়ে সিলেক্ট করব আমি এই সাদা জায়গাটা পুরোটা। তো তোমরা সাদা জায়গাটা যতক্ষণ সিলেক্ট করছি আমি, ততক্ষণ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশানটা অল করে দাও। আরও এরকম ভিডিও পেতে কমেন্ট করো আমাকে। তো ফের এখানটাতে কন্ট্রোল এন্টার মারতে হবে, মারলে মেক্সিলেশনটা চালু হয়ে যাবে, মেক্সিলেশনটা। তারপর এখান থেকে ফের আমি ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্টে যাব, গিয়ে এটাকে এবারে মাইনাস করব না, এবারে এটাকে আমি প্লাসে রাখবো। ব্রাইটনেসটাকে এবারে প্লাসে রাখতে হবে, এবারে সাদাটা বেশি ব্রাইট করলে ভালো লাগবে না। তাই আমি যতটা করার করে মাস্কে গিয়ে ফেদারটা হালকা বাড়িয়ে দিয়ে ক্লোজ করে দিলাম। এবারে দেখো কতটা সুন্দর লাগছে। তো বিফোর আফটার তোমরা দেখতেই পাচ্ছ, বিফোর আফটার দেখলে এবারে দেখো এখানটাতে বিফোর আফটারটা তোমরা দেখতে পেলে। এখানে কিন্তু কীরকম ফটোটা ছিল তোমরা জানোই। তো সেখান থেকে কোথায় নিয়ে আসলাম, কোথায় কী করলাম সেটা তোমরা দেখতেই পাচ্ছ। বিফোর আফটার দেখতেই পাচ্ছ, বিফোর আফটার তোমরা দেখতেই পাচ্ছ কতটা কেমন ফটোটা কীরকম ছিল, পুরো ব্লার ছিল। তো সো গাইজ এখানটাতে সবই কমপ্লিট আছে, ফটোর মধ্যে খালি একটা জিনিস বাদে, সেটা হয়তো তোমরা বুঝতে পেরে গেছো। যদি না বুঝতে পেরে থাকো আমি বলে দিচ্ছি, এখানে কিন্তু চোখের মনিটা যদি না কালো করি তাহলে কিন্তু এই ফটোর সাথে ম্যাচ খাবে না। তো এখানটাতে আমরা সার্কেল নিয়ে এখানটাতে চোখের মনিটাকে সিলেক্ট করব। আর এখানটাতে আমি বলে দিচ্ছি যে আমি এখানটাতে সিলেক্ট করার সময় এদিক ওদিক কীরকমভাবে করলাম। তোমরা কিন্তু স্পেস বাটনটা কিন্তু টিপে এদিক ওদিক করতে পারো মাউস দিয়ে, তাহলে এটাতে কিন্তু অনেক সুবিধাই হবে। ঠিক আছে, আমিও এরকমভাবেই করেছি, এতে আমার সুবিধা হয়। তো এটা হচ্ছে ট্রিক একটা ছোট, আমি বলে দিলাম কারণ তোমাদের এটাতে কাজে লাগতেই পারে, তাই আমি বলে দিলাম। আমি চোখটাকে এবারে সিলেকশান করে নিচ্ছি ভালোভাবে। এরপর আমি কিবোর্ড দিয়ে এল টিপে লেজার টুল সিলেক্ট করে নিয়ে অল্ট টিপে ডিসিলেক্ট করছি মনিটার বাইরে যেইটুকু ছিল। তো আমি এখান থেকে ডিসিলেক্ট করি, ততক্ষণে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো বন্ধুরা এখানে কিন্তু আমার সিলেক্ট হয়ে গেছে। এবার আমি ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্টে যাব, আমি একটু তোমাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি আর একবার। তো দেখে নাও, জুম করে দেখিয়ে দিলাম। তো এখান থেকে ক্রিয়েট নিউ ফিল থেকে তোমরা নেবে ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট। এবারে এখান থেকে তোমরা, আমি এটা কেটে দিই, এখান থেকে তোমরা এটাকে বাড়িয়ে নেবে। আমি যেরকম বাড়িয়ে নিচ্ছি তোমরা সেরকম কমিয়ে মাইনাসে নিয়ে নেবে। মাইনাসে নিয়ে নিলে কিন্তু তোমাদের চোখের মনিটা কিন্তু কালো হয়ে যাবে। তোমরা যখন করবে একটু খেয়াল রাখবে, এইগুলো করলে কিন্তু, এই কাজটা কিন্তু করলে কিন্তু খুব ভালো লাগবে দেখবে। এবারে কিন্তু চোখটা কিন্তু ফুটছে, এবারে কিন্তু ভালো লাগছে চোখটা, তোমরা দেখতে পাবে এখান থেকে। তো দেখো এখানটাতে এই যে চোখটা আছে সেটার মধ্যে আর একটু কারুকার্য করতে হবে আমাদেরকে। যেমন ধরো এখান থেকে নেব, তো আমি এখান থেকে নিলাম বার্ন টুল। তো এইটাতে কি হবে, এটাতে হবে ব্ল্যাক, যে গাঢ় ব্ল্যাকটা ওখান থেকে হালকা লাইটে নিয়ে আসবে ব্ল্যাকটাকে। তো এই কারণে হালকা করে ব্রাশ করে নিলাম এর ওপরে।
এবারে কিন্তু হালকা লাইট লাগবে, খুব বেশি নয় কিন্তু হালকা লাইট লাগবে। এবারে কিন্তু ফটোর লুকটা কিন্তু আরও চেঞ্জ হয়ে গেল। এখান থেকে ব্রাইটনেস কন্ট্রাস্টটা আরেকটু বাড়িয়ে নিলাম, কারণ বেশি লাইট হয়ে গেছিলো। তো এবারে কিন্তু ফটোর যে কোয়ালিটি, ফটোর যেই মানে জিনিসগুলো যা দেখতে পাচ্ছ তোমরা এখানটাতে কিন্তু সবই ঠিক হয়ে গেছে। এবারে তুমি দেখো চোখের কালারটা, তো এখানটাতে দেখতেই পাচ্ছ বিফোর আফটার, বিফোর আফটার বিফোর দেখতেই পাচ্ছ। তো ফটোর কোয়ালিটিটা সেই ফটোর কোয়ালিটিটা কিন্তু সেই লেভেলে গেছে। এবং এই ফটোটার জন্য আমাকে কিন্তু দিয়েছে 200 টাকা। তো এই ফটো ঠিক করার জন্য আমাকে দিয়েছে 200 টাকা। তো আমি পার ফটোতে নিই 100 টাকা করে, ঠিক আছে। কিন্তু এটা বেশি খারাপ ছিল বলে আমি 200 টাকা করে নিলাম, 200 টাকা নিলাম। এবারে বিফোর আফটারটা তোমরা দেখতেই পাচ্ছ, এটা ছিল বিফোর। আর এখানটাতে তোমরা দেখো, এবারে আফটারটা দেখো, তাহলে বুঝতে পারবে কতটা চেঞ্জ হয়েছে, কতটা আমার খাটতে হয়েছে এবং কতক্ষণ টাইম লেগেছে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। এবার আফটারটা দেখো, বিফোরটা দেখলে এবারে আফটারটা দেখো, দেখতেই পাচ্ছ কতটা কীরকম কীভাবে চেঞ্জ হয়েছে। তোমরা পুরো এই ভিডিওতে দেখলে বিফোর আফটার দেখতেই পাচ্ছ এখানটাতে।